আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের খামারে বিভিন্ন জায়গা দিয়ে পাখি প্রবেশ করতো, তা আজ আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। পাখির কারণে খামারের প্রাণীগুলো সব থেকে বেশি ভাইরাস ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়। খামার করার পূর্বে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন খামারে পাখি প্রবেশ করতে না পারে। পাখি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ভিন্ন ভিন্ন ফার্মে প্রবেশ করে, পচা আবর্জনা থেকে পোকামাকড় সংগ্রহ করে খায়। এতে করে ব্যাকটেরিয়া ভাইরাস পাখির শরীরে প্রবেশ করে। আবার পাখি অন্য ফার্মেতে প্রবেশ করে। আমাদের কারো জানা থাকে না যে কার ফার্মে কোন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসের মুরগি রোগে আক্রান্ত রয়েছে। আর এই সমস্ত পাখি যখন সোজা ফার্মেতে প্রবেশ করেই খাদ্যের পাত্র থেকে খাদ্য খাবে, পানির পাত্র বসে পানি খাবে, গোসল করবে, মলত্যাগ করবে, ফার্মে থাকা অন্য প্রাণীগুলো যখন এই খাদ্য পানি খাবে, পাখির মাধ্যমে যে ব্যাকটেরিয়া ভাইরাস ছড়াবে তা দ্রুত প্রাণীর মধ্যে ছড়িয়ে যাবে। হয়তো তৎক্ষণাৎ বোঝা যায় না, কিন্তু পরবর্তীতে বিশাল বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। আর এইগুলোকে সুস্থ করতে খামারিদের অনেক টাকা খরচ করতে হয় মেডিসিনের পিছনে। আবার কোনো কোনো ক্ষেত্রে ফার্ম বন্ধ করে দিতে হয়। আমরা এই খামারটি অন্য এক খামারের থেকে মুরগির ঘর, খাঁচা সহ কিনেছিলাম। কেনার পর তেমন কোনো মেরামত করতে হয়নি আমাদের। এই খামারে অনেক পাখি প্রবেশ করতো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের বড় কোনো ক্ষতি হয়নি। এই পাখিগুলো শুধু ডিম ভেঙে ডিম খেত। খেলেও নিজের মনে মধ্যে একটু তৃপ্তি দেওয়া যেত যে কোনো কিছু খেয়েছে এগুলা, কিন্তু তারা খাওয়ার থেকে অপচয় করতেই বেশি। আর এই পাখিগুলো চাল আর ধর্নার মাঝে ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করতো। এর আগে আমরা সালা গুঞ্জি দিয়ে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তা পুরো বৃথা হয়েছে আমাদের। এবার আমরা প্লেন শিট দিয়ে ওই সমস্ত জায়গা আটকে দিব ইনশাআল্লাহ। আমরা আগের দিন ওই সুতার খবর দিয়ে গেছিলাম এই সমস্ত কাজ করার জন্য। সুতা কাকা ওই সমস্ত জায়গায় মাপ নিয়ে আগেই প্লেন শিট গুলো কেটে এক পাশে রাখতেছিল। কাটা শেষে মইগুলো সুন্দরভাবে রেখে সোজা উপরে উঠে এই প্লেন শিট গুলো লাগানো শুরু করে। একটা একটা করে প্লেন শিট লাগাচ্ছিল আর ফিতা দিয়ে এক ধরনা থেকে আরেক ধরনাতে মেপে আমাকে বলতেছিল, আর আমি কাটা প্লেন শিট থেকে ওই পরিমাণে খন্ড করে তার কাছে দিতেছিলাম। এরকম ভাবে প্লেন শিট দিয়ে চারপাশ সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছিলাম আল্লাহ তাআলার অশেষ রহমতে। আর এই জায়গা দিয়ে পাখিগুলো প্রবেশ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাদের ব্যবসাতে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।